হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমডি ওমর স্বাধীন ফেসবুক পেজ এবং এমডি ওমর স্বাধীন ডেইলি ব্লগ ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর স্বাধীন। আজ আমি আপনাদের একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি বাড়িতে সাধারণত কী কাজ করে থাকি তা দেখাবো। তোমরা ভিডিওতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছ সেটা হলো একটি ঘাস কাটার যন্ত্র। এর মাধ্যমে খুব সহজেই তোমরা নেপিয়ার জাতের ঘাস বা খড় ছোট ছোট করে কাটতে পারবে এবং তা তোমাদের বাড়িতে গবাদি পশুকে খাওয়াতে পারবে। তাহলে গরু খাবার সময় খাবার নষ্ট করবে না। আবার ছোট ছোট করে ঘাস খড় কেটে গবাদি পশুর সত্তা মধ্যেও তোমরা দিতে পারবে। ভিডিওতে আমি তোমাদের সেই পদ্ধতি দেখাবো, গরুর খাবারের সত্তা রেডি করার সময় কিভাবে এই ঘাস বা খড় তোমরা সেই সত্তার মধ্যে দিয়ে গবাদি পশুকে খাওয়াতে পারবে। তাহলে গবাদি পশু খাবার নষ্ট করবে না। ওরা প্রথমে নেপিয়ার জাতের ঘাস বা খড় এভাবেই ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটবে, যাতে কোনো বড় সাইজের ঘাস না থাকে। সবগুলো ঘাস ছোট ছোট করে কাটবে। চাইলে তোমরা খড় কাটাও দিতে পারো। এবার গরুর খাবার রেডি করতে হবে। তার জন্য প্রথমে তোমরা যে কয়টা গরু সেই পরিমাণ তার রেডি করার জন্য তোমরা প্রথমে গমের ভুসি সেই পরিমাণ দেবে, তারপর বুটের ভুসি পরিমাণ মতো প্রত্যেকটাতে দেবে একে একে করে সব কিছু। আমার যেহেতু 4টা গরু, আমি সেভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এই যে দেখো, প্রথমে আমি 2টা বড় গামলা, বড় 2টা গাভীর জন্য এবং 2টা বাছুর আছে, সেই 2টা বাছুরের জন্য ছোট 2 বালতিতে তাদের খাবার সমানভাবে ভাগ করে নিচ্ছি। এবার দেখো, আমি তাতে চালের গুঁড়া, যেটাকে আমরা সাধারণ ভাষায় গুঁড়া বলি, সব প্রত্যেকটাতে আমি গুঁড়া দিচ্ছি। এভাবে তোমরাও তোমাদের যে কয়টা গরু রয়েছে সেই কয়টাতে তোমরা সমানভাবে সব খাবারই বন্টন করে দেবে। একে একে সব খাবারগুলো তোমরা একসাথে মিশাবে। আমার যেহেতু 4টা গরু, আমি সেভাবে 4টাতে একেবারে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি 4টাতেই গমের ভুসি দিয়ে দিলাম। সবার শেষে যে নেপিয়ার জাতের বিদেশি ঘাস আমি কেটে রেখেছিলাম সেই ঘাসগুলো প্রত্যেকটাতে দিয়ে দিলাম। তো এর ভিতর তোমরা চাইলে খড় কাটাও দিতে পারো। খড় কাটা দিলে আরও বেশি ভালো হবে, কিন্তু আমার বাড়িতে খড় কাটা নেই এখন পরিমাণ, সেই জন্য শুধু ঘাস কাটাই দিলাম। তোমরা চাইলে এর সাথে খড় কাটাও অ্যাড করতে পারো। যেহেতু আমার খড় কাটা নাই তাই খড় কাটা দিলাম না। তারপর তোমরা সবগুলো এইভাবে একসাথে মিক্সড করবে, তার মাধ্যমে তৈরি হয়ে যাবে তোমাদের গবাদি পশুর জন্য খাবার। তোমরা যদি এইভাবে তোমাদের গবাদি পশুকে খাবার দাও, তাহলে এতে করে কী লাভ পাবে? এতে করে তোমাদের গবাদি পশু খুবই ভালোভাবে স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং তোমরা আশানুরূপ ভালো ফলাফল পাবে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি সম্পূর্ণরূপে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।